প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনারা শুনছেন মুসলিম জীবনের সাফল্য সূত্র প্রোডাক্টিভিটি লেসন্স বইটি। আজ পঞ্চম বা শেষ পর্ব, তৃতীয় অধ্যায়, মনোযোগের কিছু উদাহরণ। ইতিহাসের সোনালী পাতা। ইতিহাসের সোনালী পাতাগুলো আমাদের শিখিয়ে দেয় কিভাবে মনোযোগের মাধ্যমে জীবন গড়া যায়। মনোযোগ ঠিক রেখে এক পর্যায়ে সফলতায় উপনীত হওয়া সম্ভব হয়। একাগ্রতার মাধ্যমে স্বপ্ন পূরণ করতে তারাই সক্ষম হয়েছে যারা দিনে দিনে আগ্রহ ধরে রাখতে পেরেছে। আবু বকর সিজিস্তানির জীবন থেকে নেওয়া। তিনি বলেন, আমি এক দিরহাম হাতে নিয়ে কুফা নগরীতে প্রবেশ করলাম। সেটা দিয়ে 30 মুদ পরিমাণ সিমের বিচি কিনলাম। এরপর থেকে আমি আবু সাইদ আল আশাজ থেকে হাদিস লিখতাম আর সিমের বিচি খেতাম। ওই 30 মুদ সিমের বিচি যখন শেষ হলো তখন আমার 30,000 হাদিস লেখা হয়ে গিয়েছে। ইবনু আবি হাতিম আর রাজি তার আল জারহ ওয়া তাদিল গ্রন্থের শুরুতে বলেন, বাবাকে বলতে শুনেছি, প্রথম যখন আমি হাদিস অন্বেষণে বের হই তখন 7 বছর ভ্রমণ করেছি। পায়ে হেঁটে 1000 ফারসাখ অতিক্রম করেছি, যতদূর হিসেব করে দেখেছি। একথা লেখার পর ইমাম জাহাবি বলেন, দৃঢ়তার সাথে পথ চললে প্রায় 4 মাসের পথ। ইবনু আবু হাতিম বলেন, তারপর আমি হিসেব করা ছেড়ে দেই। বাহরাইন থেকে হেঁটেই মিশরে যাই। সেখান থেকে রামলা, দামেস্ক, অ্যান্টিক, তার্তুস, হিমস, রাক্কা এবং ইরাকে যাই। এসব শহরে আমি প্রথম যখন যাই তখন আমার বয়স 20 বছর। আবুল আব্বাস আস সালাব বলেন, আমি গত 50 বছরে ইব্রাহিম হারবিকে ভাষা বা নাহর কোনো মাজলিসে অনুপস্থিত দেখিনি। আবু মাসউদ আব্দুর রহিম আল হাজ্জি বলেন, মুহাম্মদ ইবনু তাহিরকে বলতে শুনেছি, হাদিসের অন্বেষণে আমি পথে 2 বার রক্ত পেশাব করেছি, একবার বাগদাদে আরেকবার মক্কায়। আমি গরমের মাঝে খালি গায়ে হাঁটতাম, তাই আমার এমন পরিণতি হয়েছিল। হাদিস অন্বেষণে কখনো আমি কোনো বাহনে চড়িনি। আমার সব বই বহন করতাম পিঠে। জাহিসের জীবনী লিখতে গিয়ে জাহাবি বলেন, তিনি ছিলেন জ্ঞান সমুদ্র। তার রচিত বহু গ্রন্থ রয়েছে। তিনি হাতে যে বই পেতেন তাই পড়ে শেষ করে ফেলতেন। এমনকি তিনি বইয়ের দোকানে রাত থাকার জন্য দোকানিকে ভাড়া দিতেন। মুখস্থ শক্তিতে একজন অতুলনীয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। মুহাম্মদ ইবনু ইউসুফ আল বুখারি বলেন, আমি এক রাতে মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারির বাড়িতে ছিলাম। রাতের বেলা একটু পরপর তার কিছু একটা মনে পড়ে যাচ্ছিল, আর তখন তিনি বিছানা থেকে বারবার উঠে গিয়ে বাতি জ্বালিয়ে সেগুলো লিখে রাখছিলেন। আমি গুনে দেখি সেই রাতে তিনি মোট 18 বার এমনটা করেন। খতিব বাগদাদি বলেন, ভাষাবিদ আলী ইবনু ওবায়দুল্লাহ বলেন, মুহাম্মদ ইবনু জারির বিগত 40 বছর ধরে প্রতিদিন 40টি কাগজ লিখে আসছেন। মহান ব্যক্তিদের ঘটনা এমনই, আল্লাহর ইচ্ছায় তাদের চেষ্টা সফল হয়েছে। এই একাগ্রতার গল্প মাথায় রেখে কোনো মানুষ যদি তার চিন্তা ভাবনা ও পরিকল্পনা থেকে দীর্ঘ বছর পিছপা না হয়, তবে সে একজন প্রত্যয়ী হিসেবে বিবেচ্য। সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম এবং এরই সূত্র ধরে লক্ষ্য পৌঁছা গড়ে তোলায় তার মর্যাদার প্রাসাদ। যদি ইতিহাসের পাতায় নাম লিখতে বদ্ধপরিকর হন, তাহলে আপনার কাজ হলো নিজের চিন্তায় মনকে পুষ্ট করা, প্রকল্পের সফলতার কথা ভাবা এবং যে কাজ অগ্রসর হচ্ছেন তা আঁকড়ে ধরা। এই পরিকল্পনা দিয়ে আপনার জীবনকে গড়ে তুলুন, জীবনের গল্প লিখুন। চিন্তার খোরাক। কিছু তালিবুল ইলম আছে যারা 5 বছরে এমন কিছু করে দেখাতে পারে যা অন্যরা 50 বছরে অর্জন করতে পারে না। আর তা করা সম্ভব হয় কেবল মনোযোগ, ব্যবস্থাপনা আর ধারাবাহিক পদক্ষেপেরই মাধ্যমে। ভিনদেশি মানুষের সফল জীবন। অনেক সময় মহান অর্জন নিয়ে ব্যস্ত থাকার কারণে এর পেছনে লুকিয়ে থাকা শত কষ্ট নিয়ে ভাবার সময় আমাদের হয় না। এই যে মহান অর্জন, এটার মাত্রা যেমনই হোক, দিন শেষে এটা কোনো একটা অভ্যাসেরই ফল। কালক্রমে বাস্তবতায় রূপ নিতে পেরেছে সেটা। আপনি যদি জাপানি তাকিও ওসাহেরার জীবনী পড়েন, তাহলে বুঝতে পারবেন কীভাবে মনোযোগ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। জাপান একসময় অটোমেটেড মেশিন বা স্বয়ংক্রিয় যন্ত্র হিসেবে শিল্পে উন্নতি করার সিদ্ধান্ত নেয়।
তা শেখার জন্য জাপান সরকার একজনকে নির্বাচিত করে। জাপানের শাসক তাকে জার্মানিতে পাঠায় যাতে সে ওই বিষয়ে দক্ষতা অর্জন করে নিজ দেশে ফিরে আসতে পারে। সে জার্মানিতে গিয়ে টানা 18 বছর কাজ শেখে। অবশেষে সে যখন ফিরে আসে তখন সমস্ত চিন্তা তার মাথায় গেঁথে গেছে। সে নিজ দেশে ফিরে তা বাস্তবায়ন করে দেখায়। যখন জাপানের রাষ্ট্রপতি এসে দেখতে পেলেন অটোমেটেড মেশিন চলছে, তখন তাকিয়েও ওসাহেরা বাড়ি ফিরে গেলেন। তিনি বলেন, বাসায় গিয়ে আমি 10 ঘন্টা ঘুমালাম। গত 18 বছরে এটাই ছিল আমার প্রথম একটানা 10 ঘন্টা ঘুম। এই ঘটনাটা মাথায় রেখে নিন। সময় বের করে চিন্তা করে দেখুন, দীর্ঘ সময় মনোযোগ ধরে না রাখলে চিন্তা পরিপক্ক হয় না। সময় ব্যয় না করলে সফল হওয়া যায় না। কেবল অবসর সময়কে ব্যয় করলে চিন্তা পরিপক্ক হবে, পরিকল্পনা সফল হবে, যুগান্তকারী লক্ষ্য পূরণ হবে। এমনটা আশা কখনো করবেন না, কখনো না। আপনাকে বিশ্বাস রাখতে হবে, দিন রাত, শীত গ্রীষ্ম, ঠান্ডা গরম, ক্ষুধা দারিদ্র্য, প্রবাস নিবাস, ভালো খারাপ সব সময়ে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। যদি এভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তবেই আপনার হৃদয় থেকে অনুভূতি আহরণ করে আপনার চিন্তারও জীবন্ত হয়ে উঠবে। জাপানি সেই অগ্রদূত তার জীবনের 18টি বছর একটি প্রকল্প বাস্তবায়নের পেছনেই ব্যয় করেছেন। তার অবর্ণনীয় পরিশ্রমের ফলেই জাপান শিল্পোন্নত দেশে পরিণত হওয়ার পথে বহুদূর এগিয়ে গেছে। ইউরোপ যখন শিল্পোন্নয়নের মাধ্যমে অগ্রসর হয়েছে, তখন জাপানও তাদের থেকে শিখে নিয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আজও তার সুফল ভোগ করে চলেছে জাপান। 1998 সালে একই কাজ করেছিল নিঃস্ব হতে যাওয়া অ্যাপল কোম্পানি। দেউলিয়া হয়ে গিয়েছিল তারা। কোম্পানি বন্ধ করে দিতে হবে 3 মাসের মধ্যে। তখন পরিচালনা পরিষদের সবাই মিটিংয়ে বসল। তারা সিদ্ধান্ত নিল 1992 সালে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া স্টিভ জবসকে আবার ফিরিয়ে আনবেন। স্টিভ জবস এসে পরিচালনা কমিটির সবাইকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। সেখানে লেখা ছিল, পরিচালনা কমিটির সবাইকে পদত্যাগ করতে হবে, নতুবা পরদিন আমার পদত্যাগপত্র পেয়ে যাবেন। তারপর বেরিয়ে গেলেন তিনি। বাধ্য হয়ে পরিচালনা কমিটির সবাই পদত্যাগ করল। লোকটাকে তারা সংকটপূর্ণ অবস্থায় রেখে যায়। সেখান থেকে বের হওয়ার উপায় তার ছিল না। স্টিভ জবস ফিরে এলেন তার কোম্পানিতে। সেখানে তখন প্রায় কোম্পানিতে 200টি পণ্য উৎপন্ন করা হতো। স্টিভ জবস মাত্র 4টি রেখে বাকিগুলো বন্ধ করে দিলেন, যাতে পরিমাণের চেয়ে উন্নত মানের বিষয়টি নিশ্চিত করা যায়, অর্থাৎ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোম্পানিতে দায়িত্ব পাওয়ার 1 বছরের মাথায় তিনি ওই কোম্পানির সর্বোচ্চ পদস্থ ব্যক্তিকে জড়ো করেন। তাদেরকে আগামী 1 বছরের জন্য নতুন কোনো পণ্য উৎপাদন করার কথা ভাবতে বলেন। 10 জনের চিন্তা জমা হয়। তিনি কাগজে সেগুলো লিখে ফেলেন। তারপর 7টা নাম কেটে দিয়ে বললেন, অ্যাপল কোম্পানি মাত্র 3টার দিকে মনোযোগ দিবে। এক লেখক স্টিভ জবসের জীবনী লিখলেন। এতে তিনি স্টিভসের সফলতার পেছনে 5টি কারণ নির্ণয় করলেন। সেই তালিকায় শীর্ষে ছিল মনোযোগ। একাগ্রতা ধরে রাখার মাধ্যমে দেউলিয়া হতে বসা একটা কোম্পানিকে তিনি এমন একটা কোম্পানিতে পরিণত করতে পেরেছেন যে সেটার বাজেট বেশ কয়েকটা দেশের বাজেটকে ছাড়িয়ে গিয়েছে। 200 পণ্যকে কমিয়ে মাত্র 3টা পণ্যে সীমিত রাখার সিদ্ধান্ত থেকেই এটাই প্রমাণিত হয়, মনোযোগ আমাদের জীবন গড়তে সক্ষম। চিন্তার খোরাক। আপনি যদি সব কিছুই পেতে চান আর সব কাজের সময় দিতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত আপনি কোনো কাজই শেষ করতে পারবেন না। কীভাবে চিন্তা পরিকল্পনা বাছাই করবেন, কোনো কিছু কীভাবে সম্পাদন করবেন তা নির্ধারণ করুন। তারপর সেটার পিছনে আপনার শক্তি, দক্ষতা, সক্ষমতা, সময়কে ব্যয় করুন। কোনো একদিন আপনার রচিত সফলতা অর্জন আর অগ্রগতির গল্প শোনার অপেক্ষায় থাকলাম। কেমন হতে পারে আপনার অনুশীলন? একবার মক্কায় জামিউর রাজহিতে বেড়াতে গেলাম। একতলা থেকে আরেক তলায় যাওয়ার পথে সেখানকার কার্যক্রম সম্পর্কে শুনতে লাগলাম। হঠাৎ কোরআন হিফজ করার একটা এলাকার কথা কানে এলো। সেখানে মাত্র 60 জন ছাত্র, অথচ জামিউর রাজহির ছাত্র সংখ্যা 600-এরও বেশি। এখানে কর্মসংখ্যক ছাত্র ভর্তি করানো হয় যেন তারা মনোযোগ ধরে রাখতে পারেন। অধিকাংশ ছাত্রের একঘেয়েমি চলে এলে তারা আর চালিয়ে যেতে পারে না। মনোযোগের অভ্যাস গড়ে তোলার এমন একটা উপায় এমন যে একজন ছাত্র প্রতিটি আয়াতে 40 বার নির্ভুলভাবে পড়ে, তারপর উস্তাদকে সেটা শোনায়। এভাবে করতে করতে একসময় ছাত্র পুরো কোরআন মুখস্থ করে ফেলতে সক্ষম হয়। হিফজ শেষ করার পর যখন সে কোরআন মুখস্থ করে, তখন একটা হরফও ভুল হয় না তার। সে সময়টাতে শিক্ষক উপস্থিত ছিলেন না। আমি তার মোবাইলটা হাতে নিয়ে এ পদ্ধতির ফলাফল কেমন জানতে চাইলাম। সে জানলো এই পদ্ধতি অনুসরণ করে একজন বয়স্ক মানুষও হিফজ শেষ করেছে এ সপ্তাহে। একদিকে মজলিসে কোরআন শোনাতে তার কোনো ভুল হয়নি,
আমি নিজেও এটা যাচাই করে ফল পেয়েছি। এই সূরাগুলো আমি এভাবে বারবার পড়েছি, সেগুলো জাহারি সালাতে মুসল্লিদের নিয়ে পড়তে গিয়ে আমি কোনো ভুল করিনি, কিন্তু যেগুলো এ পরিস্থিতিতে মুখস্থ করিনি সেসব আমার অগণিত ভুল হয়। ইউটিউবে চোখে পড়ে খেলোয়াড়রা পায়ে লম্বা সময় ফুটবল ধরে রাখছে, এক মুহূর্তের জন্য সেটা পড়ে যাচ্ছে না পা থেকে। বল নিয়ে খেলতে খেলতে রাস্তায় ছুটে বেড়াচ্ছে, থামার প্রয়োজন হচ্ছে না। তার যেমন থামানোর প্রয়োজন পড়ে না, তেমন পা থেকেও পড়ে যায় না। এমনকি পা দিয়ে লাথি দিয়ে সে একেবারেই গোল দিয়ে দিচ্ছে। কখনো পা থেকে সেটা জালে গিয়ে বিদ্ধ হচ্ছে, কখনো আবার দেওয়াল বারবার বলে লাথি মারছে যে, এবং সেটা দোয়েলের লোগো সরাসরি জালে ঢুকে যাচ্ছে। আবার দুইটা বল নিয়ে একটা অবশেষে ছুঁড়ে মারছে, তারপর অন্যটা লাথি মেরে প্রথম বলে দাগাচ্ছে। এই জন্য বারবার চেষ্টা করতে হচ্ছে না। এমন ভিডিও দেখেছি, বহু দূর থেকে লাথি মেরেও ফুটবলকে জালে জড়াতে পারছে। যদি জিজ্ঞেস করেন কীভাবে সে এত দক্ষ হলো, তাহলে উত্তর আসবে একাগ্রতা। সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা চালিয়ে গিয়েছে, অনুশীলন করেছে। যত দূর আয়ত্ত করতে না পেরেছে, সংগ্রাম অক্ষর রেখেছে, এরপর একদিন সে এটা অর্জন করতেও ফিরে নিয়েছে। এমন মানুষকে হয়তো আপনি দেখেছেন, আশাভাবিক দ্রুত গতিতে 2 হাত দিয়ে কিবোর্ডের সাহায্যে টাইপ করে যাচ্ছে। সে এত দ্রুত টাইপ করছে যে আপনার মনে হচ্ছে আপনি সব কিছু ব্যয় করেও যদি তার মতে করতে পারতেন। এ থেকে এটাই প্রমাণিত হয়, পৃথিবীতে সব কিছুই সম্ভব। আপনি কোনো কিছু করতে চাইলে যত কষ্ট হোক অর্জন করতে পারবেন। এই মুহূর্তে আমার এই বইটি যিনি পড়ছেন তাকে বলছি, বা যিনি শুনছেন তাকে বলছি, আপনার যদি কোনো কিছুতে তীব্র আগ্রহ থাকে তাহলে সে কাজে সময় দিন, সেটা শেখার পেছনে সময় বাড়িয়ে দিন, সেই কাজে মনোপ্রাণ সব ঢেলে দিন, দিন রাতে কখনো হাল ছাড়বেন না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি একদিন অনুসরণীয় একজন ব্যক্তিতে পরিণত হবেন। আপনার পরে আরও বহু প্রজন্ম সে আপনার অভিনয় আবিষ্কার রেখে যাবে, আর তারাও চাইবে আপনার মতো কিছু করে যেতে। চিন্তার খোরাক, আপনি কি কখনো এমন কোনো নিরক্ষর নারীর কথা চিন্তা করতে পারেন, যিনি আরবির আলিফও জানেন না, অথচ 70 বছর বয়সে প্রায় সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছেন? আরও কিছু বিস্ময়কর উদাহরণ, যে মানুষগুলো ইতিহাসকে প্রভাবিত করেছে, জীবন গড়তে সক্ষম হয়েছে কিংবা ইতিহাস গড়তে পেরেছে, তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে একাগ্রতাই ছিল তাদের সাফল্যের চাবিকাঠি। তারা যা কিছু করতে পেরেছে, যে বিষয়গুলো রেখে যেতে পেরেছে পরবর্তী প্রজন্মের জন্য, সেগুলোর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে এই মনোযোগ। উদাহরণ হিসেবে ইমাম ইবনু কুদামা রহিমাহুল্লাহর কথা উল্লেখ করা যেতে পারে। দীর্ঘদিন তিনি ফিকহের ইমাম ছিলেন, উম্মাহর জন্য ফিকহের সমৃদ্ধ এক ভাণ্ডার রেখে গেছেন, যা থেকে আজও সকলে গ্রহণ করে চলেছে প্রতিনিয়ত। হাদিসের ক্ষেত্রে শাইখ আলবানী রহিমাহুল্লাহর অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মুসলিমদের দরসে বিভিন্ন আলোচনায় তার নাম বহুবার উচ্চারিত হয়, এটা সবাই স্বীকার করবে। শাইখ আলবানী সহি বলেছেন, শাইখ আলবানী হাসান বলেছেন, শাইখ আলবানী দুর্বল বলেছেন, অহরহ এসব শুনতে পাওয়া যায়। আর তার এসব অর্জনই মনোযোগের সফল। তিনি একটি কাজেই নিজের পুরোটা সময় ব্যয় করেছেন, তাই ফিকহের উপর তার আলাদা কোনো বই আপনি দেখবেন না, যদিও তার মতামত নিয়ে আলাদা জ্ঞানগর্ভ গবেষণাপত্র বের হয়েছে। কিন্তু তিনি যে কারণে প্রসিদ্ধি অর্জন করেছেন, যে শাস্ত্রের কারণে বিখ্যাত হয়েছেন, যার পেছনে জীবনটা দিয়ে দিয়েছেন, তা হচ্ছে হাদিস। তাই দেখতে পাবেন মুসলিমরা আজও তার ব্যাপারে আলোচনা করছে, তার সম্পর্কে জানাশোনা চালিয়ে যাচ্ছে। আপনি যদি কোনো সফল ব্যবসায়ী দেখেন, তাহলে ধরে নেবেন তিনি তার সারাটা জীবন টাকার পেছনে ছুটে সেটার লাগাম ধরে নিজের আঙ্গিনায় আনতে পেরেছেন। সুলাইমান আর রাজিহি হাফিজাহুল্লাহর জীবননীতি দেখুন, ইন্টারনেটেই বিস্তারিত পাওয়া যাবে। ছেলেবেলা থেকে 90 বছর বয়স পর্যন্ত একটানা এক বিষয়ে মনোযোগ ধরে রেখেছিলেন তিনি। কখনো নিজের পরিকল্পনা থেকে এক চুল পিছপা হননি, কখনো স্বপ্নের চিন্তা ছেড়ে দেননি। আমি যখন এই বাক্যটি লিখছি, তখনও তার মনোযোগ অক্ষুণ্ণ। এই স্থিতির মাধ্যমে তিনি নিজের এবং জাতির আশাকে সামনের দিকে ঠেলে দিতে পেরেছেন। যিনি ডাক্তারের কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ হন, তিনি বহু বছর সেটা চালিয়ে যেতে থাকেন, এক মুহূর্ত দমে যান না। এর মাধ্যমে তিনি বহু মানুষের উপকার করতে সক্ষম হন।
যে প্রকৌশলী তার পেশাগত কাজকর্মে আনন্দ খুঁজে পায়, সে কত শত রাত যে কেবল আঁকিবুকি আর নকশার মাঝে কাটিয়েছে তা সে নিজেও জানে না। অথচ এই সময়গুলোতে তার বন্ধুরা আনন্দ ফুর্তি আর খেলতামাশায় কাটিয়ে দিয়েছে। ফাররা বলেন, কিসাই নাহু শিখেছেন বড় হওয়ার পর। কিসাইকে সেটা নিশ্চয়ই আপনি জানেন। তিনি একজন বিখ্যাত আরবি ভাষা ও ব্যাকরণবিদ, সেই সাথে 7 কিরাতের একজন প্রসিদ্ধ ইমাম। তিনি মৃত্যুবরণ করেন 189 হিজরিতে। আবু বকর আবদুল্লাহ ইবনু আহমদ আল মারওয়াজি, তার অপর নাম আল কাফফাল। তার জীবনী লিখতে গিয়ে ইমাম জাহাবি বলেন, তিনি তালা বানানোর কাজে বেশ দক্ষ ছিলেন। জীবনের 30টি বসন্ত কেটে যাওয়ার পর তিনি নিজের মাঝে বুদ্ধিমত্তার ছাপ দেখতে পান। ফিকহকে ভালোবাসে ফিকহে পারদর্শিতার কাজে অগ্রসর হন। এক পর্যায়ে তাতে এত বেশি পারদর্শিতা অর্জন করেন যে বর্তমানে তাকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়। ফকিহ নাসির আল উমরি বলেন, আবু বকর আল কাফফালের যুগে তার থেকে বড় ফকিহ আর কেউ ছিল না। তারপরেও তার মতো ফকিহ আসেনি। আমরা বলতাম তিনি মানুষরূপী ফেরেশতা। তিনি কথা বললে লেখক তা লিখে রাখত। ফিকহের একজন স্তম্ভ এবং জুহুদ তথা দুনিয়া বিমুখতায় একজন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন তিনি। ভেবে দেখুন তো, আবু বকর আল কাফফাল ফিকহ শিখেছেন 30-এ গিয়ে। এর আগে তিনি পেশায় একজন তালাচাবির কারিগর ছিলেন। তাতেই অভিনবত্ব দেখিয়েছেন। নতুন করে একটা জ্ঞানশাস্ত্রে যখন প্রবেশ করেছেন তখন শুরুতে কিছুই জানতেন না, কিন্তু পরিশেষে তিনি হয়ে গেলেন সেই ইলমের একজন সর্দার, এক আদর্শ। মানুষের জীবন এমনই। আমি আগেও আপনাকে বলেছি, ফুটবলে যে সময় দিয়েছে, নিজের চিন্তা ও অনুভূতিকে ফুটবলের পেছনে ব্যয় করেছে, তার পায়ে ফুটবল এসে ধরা দিয়েছে। আর জীবনের ব্যাপারে আপনি তো ভালো বুঝবেনই। যারা সফল হতে চায় তারা তো এর খোঁজই করে। যেন তাদেরকে বলা হচ্ছে, যারা মনোযোগের সাথে সমঝোতা করতে পেরেছে, ভালো সম্পর্ক গড়ে তুলেছে, কোনো কিছু নির্ধারণ না করেই নতুন করে যাত্রা শুরু করেছে, তারাই নিজ লক্ষ্যে পৌঁছেছে। স্বপ্ন পূরণের সৌভাগ্য তাদেরই হয়েছে। হে পড়ুয়া প্রজন্ম, হে তরুণ সম্প্রদায়, জীবন তো মনোযোগেরই অংশ। মনোযোগ সকল সাফল্যের চাবিকাঠি। আপনারা যদি গন্তব্যে পৌঁছতে চান, তাহলে এই একটা জিনিস বেছে নিয়ে পৃথিবীর বুকে পথ চলতে শুরু করুন। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা যে পথ বেছে নিয়েছি, একদিন সে পথের শেষ নাগাদ পৌঁছাবই। এই গন্তব্যে পৌঁছানোর আগে আমরা যেন কখনো হাল ছেড়ে না দেই। পুরোটা সময় জুড়ে আমরা আশার আলোর প্রদীপে চলতে দিয়ে যাব, এটাই কাম্য। চিন্তার খোরাক। যে চিন্তা ও দক্ষতার পেছনে আপনি প্রতিদিন 3 ঘন্টা করে সময় ব্যয় করছেন, নিশ্চিত থাকুন আপনি একদিন সেটা ঠিকই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সে কাজে একদিন আপনি ঠিকই যোগ্য হয়ে উঠবেন। যে প্রকল্পে আপনি দিনের পর দিন সময় ব্যয় করে যাবেন, কয়েক বছর বাদে সেই প্রকল্পই আপনি একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্বে পরিণত হবেন। তাই কখনো নিজের জীবনে পাওয়া সুযোগগুলো হাতছাড়া করবেন না। জ্ঞানীরা যেভাবে মনোযোগী হয়েছিলেন। বর্তমান সময়ে উম্মাহ অজস্র মৌলিক সমস্যার মুখোমুখি। তার মধ্যে একটি হলো বাস্তব জীবনের সাথে তাত্ত্বিক ইলমের সংযোগ ঘটাতে পারা এমন তালিবুল ইলমের অভাব। উম্মাহ শুধু পরবর্তীদের করে যাওয়া কাজই দেখে চলেছে বছরের পর বছর ধরে। আশা যত বাড়ে, অপেক্ষারাও বাড়ে লাফিয়ে লাফিয়ে। এই অন্তহীন শূন্যতা, অতলান্ত নিরাশায় নিগুড় রহস্য কেবল আল্লাহই ভালো জানেন। তবে আমরা খানিকটা অনুমান করতে পারি, সম্ভবত তালিবুল ইলমের আশা পূরণের পথে যে অসংখ্য বাধা বিপত্তি রয়েছে, সেগুলো তাকে অর্জিত ইলমের বাস্তব প্রয়োগ থেকে দূরে সরিয়ে রাখছে। সে যা অর্জন করতে চায় সেদিকে মনোযোগী হতে পারছে না। তার দুশ্চিন্তা বেড়ে গেছে, আশা আকাঙ্ক্ষা কমে গেছে, স্বপ্নের মখমলি বসন ছিঁড়তে বসেছে। তাই সে না পারছে নিজের দৈন্য বুঝে নিয়ে মনোযোগের মাধ্যমে তা সামলে নিতে, আর না পারছে উম্মাহর জন্য দীর্ঘমেয়াদী কিছু করতে। লক্ষ্য পূরণের পথে হাজারো বাধা বিপত্তি আসে আমাদের জীবনে, কিন্তু সাধারণ মানুষের এসব ঝুট ঝামেলার সাথে তালিবুল ইলমের ঝুট ঝামেলা মিলিয়ে ফেললে চলবে না। কারণ যে ব্যক্তি সদা সচেতন, যার উপর সবার অগাধ আস্থা ও সীমাহীন আশা রয়েছে, সে এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু একজন তালিবুল ইলমের সবচেয়ে বড় মুসিবত হলো ইলম অর্জনের পথে সে মনোযোগ পায় না। তাই সারা জীবন বইয়ে মুখ গুজিয়ে কাটিয়ে দিলেও তার অর্জিত জ্ঞানের পরিমাণ খুবই সামান্য। একজন সত্যিকারের আদর্শ ব্যক্তিতে পরিণত হওয়া তার জন্য দিবাস্বপ্নই থেকে যায়। ভেবে দেখুন তো, কি ভয়াবহ ব্যাপার। এই বইটি হয়তো এমন সংকট থেকে উত্তরণের একটা সিঁড়ি হয়ে দাঁড়াবে।
আগামী দিনগুলোতে কিছু করার জন্য এবং নিজেকে নতুন করে সংশোধনের জন্য একটা উপকরণে পরিণত হবে। অনেক তালিবুল ইলমের সমস্যা হলো তারা তাদের জীবনের সবচেয়ে দামি সময়টা ইলমের শাখা প্রশাখা মুখস্থ করার কাজে কাটিয়ে দেয়, অথচ মৌলিক বিষয়ে থাকে বেমালুম বেখবর। মাসআলা শেখায় তার ক্লান্তি নেই, অথচ সে মৌলিক জ্ঞান অর্জন করে না। তাই জীবনের দীর্ঘ সময় চলে যায় এই শাখা প্রশাখায় ঘোরাঘুরি করেই, অথচ তারা যদি মূলকে আঁকড়ে ধরতো তাহলে তাদের কাছে শাখা প্রশাখা সশ্রদ্ধ মস্তকে ধরা দিত, কিছুই বাদ থাকতো না। সুলাইমান ইবনু নাসির আল আবদি তার মিরকাত গ্রন্থে এ ব্যাপারে খুব দামি একটা কথা বলেছেন। জ্ঞানের যে ভূমি, যে মূলনীতিসমূহ, সেটা অর্জনের পেছনে একজন তালিবুল ইলম দিন রাত ব্যয় করার পর একসময় তার হৃদয়ে জ্ঞান স্থান করে নেয়। তখন চুম্বকের মতো অন্য সব জ্ঞানের খনিকে নিজের দিকে সে টানতে থাকে, কিছুই আর ভোলে না। জ্ঞানের কোনো এক বিষয়ের ভিত্তিপ্রস্তর সঠিকভাবে স্থাপিত হলে শাখা প্রশাখা খুবই সহজ হয়ে যায়। ইবনু আব্দুল বার বলেন, সর্বোত্তম জ্ঞান হলো যার মূল আত্মস্থ করা হয়েছে আর শাখা প্রশাখা স্মরণ রাখা হয়েছে। এরপর সুলাইমান তালিবুল ইলমের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলেন, কিভাবে একজন তালিবুল ইলম মূলকে আত্মস্থ করবে? প্রশ্ন জবাবে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দিতে হবে। তিনি কেবল ইলম অর্জনের একটা উপায় দেখিয়ে দিলেন, যা অতীত বর্তমানের সকল আলিম অনুসরণ করেন। যে এই পথ অনুসরণ করে সেই সুমিষ্ট ফল লাভ করবে, কিন্তু সেটা অর্জনের বিষয়টা নির্ভর করে তালিবুল ইলমের দৃঢ়তা আর এক বইয়ে বারবার নজর দেওয়ার মানসিকতার উপর। ফসল কাটার মৌসুম পর্যন্ত ধৈর্য ধরতে পারবে কে? সে পদ্ধতিটা হলো যে কোনো কিছুর সারসংক্ষেপ করে নেওয়া। তারপর তিনি জানালেন, এটা ইমাম জাহাবির পদ্ধতি। কত বইয়ের যে তিনি সারসংক্ষেপ করেছেন, এমনকি মক্কার ঐতিহাসিক তাকিউদ্দিন ফাসি তার ব্যাপারে বলেছেন, তিনি অন্য কারো যে বই পড়েছেন অমনি সেটা সংক্ষিপ্ত করে কিছু সংযুক্তি এনে দিয়েছেন এবং নিজের মতো বাছাই করেছেন। ইমাম জাহাবি কখনো আমাদের মতো বিভিন্ন বইয়ে দু একবার চোখ বুলিয়ে এরপর নতুন কোনো বইয়ে হাত নিতেন না, বরং এক বই বারবার পড়তেন। জাহাবি রহমাহুল্লার মতো ছিলেন আল লিসান প্রণেতা ইবনু মানজুর। তার ব্যাপারে সাফাদি বলেন, আমার জানা মতে সাহিত্যের এমন কোনো বড় গ্রন্থ নেই যা থেকে তিনি নির্যাস বের করেননি। আমি তালিবুল ইলমদের স্মরণ করিয়ে দিতে চাই, জ্ঞানের মূলনীতি ও নিয়মকানুনের প্রতি মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি বিষয়ের বিশেষায়িত জ্ঞানের কিছু নিয়মনীতি আছে, যেগুলো পড়া, মুখস্থ করা, আত্মস্থ আর পুনরাবৃত্তি করার কাজে সময় দেওয়া অতীব জরুরি। তালিবুল ইলমের জন্য কিছু কিছু বইয়ের সঙ্গ ত্যাগ করা কখনোই উচিত নয়, বারবার সেগুলোর দিকে ফিরে আসা উচিত। সেগুলোর উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জনের সময় দেওয়া জরুরি, হোক সেটা ফিকহ, হাদিস, তাফসির কিংবা আকীদার কোনো বই। সময় যতই গড়িয়ে যাক, বারবার পড়ে যেতে হবে বইগুলো। 1, 2 কিংবা 3টি বই যেন তার দিন রাত সকাল বিকেল প্রবাস নিবাসের সঙ্গী হয়ে যায়। এক মুহূর্তের জন্য সেগুলো যেন তার চোখের সামনে থেকে সরে না যায়। সাথে আরও কিছু বই যুক্ত হতে পারে, কিন্তু দিন রাত সেই বিশেষ কয়েকটি বই কখনো তার হাতছাড়া হবে না। সে যে বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় তার দু একটা এখানে থাকবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি, আল্লাহ আমার প্রতি বিশেষ একটা অনুগ্রহ করেছেন, সেটা হলো বই সংক্ষেপণ করা। খুবই উপকৃত হয়েছি আমি। এমনকি দাওয়াতি কাজে কিংবা পড়ানোর সময় ক্ষেত্রেও নিজের জ্ঞানের ভিত্তি তৈরিতেও সাহায্য পেয়েছি। দিন যত গড়িয়ে যায়, এই নিয়ামতের স্বাদ তত গভীরভাবে হৃদয়ে অনুভব করতে থাকি আমি। এই অভ্যাসের ব্যাপারে আমার মনে যা কিছু আছে তার বিস্তারিত যদি আপনাকে বলি, তাহলে হয়তো আমার আনন্দগুলো ব্যক্ত করে শেষ করতে পারবো না। জ্ঞান অর্জনের প্রথম দিকে আমি এমনটা করেছিলাম। আমি যদি দেরি করতাম তাহলে হয়তো কিছুই অর্জন করা হতো না। তালিবুল ইলম যদি এমন হয়, তাহলে জ্ঞান অর্জনের আনন্দ অনুভব করা সহজ হয়। আল্লাহ সহায় হলে শীঘ্রই সে জ্ঞানের স্বাদ নিতে পারবে। ভরসা তো সুমহান রবের উপরই। দিনে রাতে সবসময় তার কাছেই প্রার্থনা করি আমরা। চিন্তার খোরাক, জ্ঞানের মূল ভিত্তিগুলোর দিকে নজর দিন। আশা পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে দৃষ্টি সরাবেন না। 2-3টা বই যেন সবসময় আপনার সাথী হয়ে থাকে। বারবার পড়বেন, নোট করবেন, টিক্কা টিপ্পণী দেবেন। বাকি জীবন সে বইগুলো পড়বেন এবং পড়াবেন। সমাজ কল্যাণে মনোযোগের গুরুত্ব। এই যুগে উম্মাহার অনেক বড় বড় প্রজেক্ট বিভিন্ন লাইব্রেরি, সংস্থা, ইনস্টিটিউটের মাঝে সুপ্ত অবস্থায় থাকে, ঠিক যেন পাতায় লুকানো ফুল প্রভাতের স্নিগ্ধ আলোর অপেক্ষায় বসে আছে। সেগুলোতেও মনোযোগ দেওয়া উচিত। যতদিন সেখানে মনোযোগ দেওয়া হবে না, কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। দিন শেষে দেখা যাবে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জিত হয়নি এই খাতাগুলোতে। আলোচ্য খাতাগুলো কেউ পর্যবেক্ষণ করলে বেশ কিছু চমৎকার কাজ দেখতে পাবে, কিন্তু সবকটাতেই মনোযোগের অভাব লক্ষণীয়।
অযত্নের ছাপ সুস্পষ্ট। এমন কিছু নেই যে কাল পরিক্রমায় আমাদের গর্বের কারণ হয়ে উঠবে। সত্যিকার প্রতিযোগিতায় টিকতে হলে বিরাট কিছুর প্রয়োজন। বাস্তবে টিকতে হলে আতশ কাছে দেখা বস্তুর মতো মনোযোগকেও বহুগুণ বর্ধিত করা প্রয়োজন। দাওয়াতি সংস্থাগুলোতে বিভিন্ন পরিসরে কাজ করার প্রতিষ্ঠানগুলো এর পাশাপাশি সব অঙ্গন দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারে। তারা লক্ষ্য নির্ধারণ করতে পারে, আর যে জায়গায় আলোকপাত করা প্রয়োজন সেটা হলো দাওয়াতের কাজে বিকল্প একটা দল তৈরি করা, যে দল প্রয়োজনে এর ভার বহন করবে এবং দায়িত্ব পালন করবে। নারী পুরুষ উভয়ের মাঝেই এমন দায়িত্বশীল রেখে যাওয়া দরকার। এজন্য তালিবুল ইলম, দায়ী, বিভিন্ন পরিকল্পনার মাস্টারমাইন্ড, সব ক্ষেত্রে পতাকাবাহী লোকের দরকার। নাইলে শক্তি, ক্ষমতা আর সম্ভাবনা অযথা বিনষ্ট হবে। পরিশেষে বাধ্য হয়ে মূল দায়িত্ব পালনই ছেড়ে দিতে হবে। পথ থেকে সরে দাঁড়ানো ছাড়া গতি থাকবে না। বর্তমান সময়ে এই ক্ষেত্রগুলোতে যেসব সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে প্রচুর শক্তি খরচ হচ্ছে। এই ক্ষেত্রগুলো ধরে রাখতে হলে বর্তমান প্রজন্মকে যথার্থ ছাঁচে ঢালাই করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম থেকে বাছাই করে সামনের দিনগুলোতে পতাকা বহন করার মতো নির্দিষ্ট সংখ্যক মানুষ নির্বাচন করাটা আবশ্যক। এদের জন্য সাজানো গোছানো বাস্তবে প্রয়োগযোগ্য প্রকল্প লাগবে। একদিন না একদিন সোনালী দিনের আলোকছটা প্রতিবাদ হবেই হবে। একইভাবে প্রকল্পের কোন কাজগুলো প্রাধান্য পাবে সেটাও নির্ধারণ করার ব্যাপারে মনোযোগ থাকা চাই। মূলনীতির ব্যাপারে মনোযোগী হয়ে উঠুন, যেমন তাওহীদ, ইসলামের ভিত্তি, অন্তরের পরিশুদ্ধি, ঐক্য এবং মুসলিম সমাজ গঠনের দাওয়াত। এসব কাজের মাধ্যমে আমাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে। বিভিন্ন দাওয়াতি সংস্থা যে প্রচেষ্টা চালাচ্ছে তা খুবই চমৎকার, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর অনুসন্ধান করা জরুরি। এই সংস্থাগুলোর অগ্রাধিকার তালিকায় কি এমন কোনো 3টি কাজ আছে যার জন্য এরা সর্বোচ্চ সময়, অর্থ ও পরিশ্রম দিতে প্রস্তুত? 5 বছর পর তারা কি আদৌ লক্ষ্যে পৌঁছাতে পারবে? এই প্রশ্নের উত্তরই আমাদেরকে আশ্বস্ত করবে। আমরা কি এই সংস্থাগুলোকে গুরুত্ব দিব, নাকি বিক্ষিপ্ততার অতল গহ্বরে হারিয়ে যাওয়ার জন্যই এদের জন্ম? হিবস শাখাগুলো আগামী প্রজন্মের নতুন সব কড়িকে ধারণ করে আছে। এগুলোতে এমনভাবে বিনিয়োগ করা দরকার যাতে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়, যথাসময়ে, যাতে এর থেকে উত্তম ফল পাওয়া যায়। একজন তালিবুল ইলম কোরআন মুখস্থ করার কাজে যে সময় ব্যয় করে তা থেকে পিছু হটা কখনোই উচিত নয়। কারণ ব্যক্তি যদি নিজেকে গঠন করার প্রথম ধাপ হলো ওহি হিফজ করা। মুসলিম শিশুরা যদি কোরআন মুখস্থ করতে পারে তাহলে সব দাবির মুখে বুক উঁচু করে দাঁড়াতে পারবে, ইসলামের গণ্ডির ভেতর দৃঢ় অবস্থান নিতে পারবে। হিফজ এতটা গুরুত্বপূর্ণ ও মহান হওয়ার কারণে ওহির আলোয় সবাইকে আলোকিত করার প্রকল্প হাতে নিতে হবে। যেমন কোরআনে তাদাব্বুর প্রকল্প, কোরআনের বরকত থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এতটা পরিপুষ্ট হতে হবে যেন তারা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এদের সাথে দাওয়াতি সংস্থাগুলোর সম্পর্ক থাকবে। তারা দক্ষ এবং মেধাবীদের বাছাই করে জ্ঞানের বিভিন্ন কোর্সে নিয়োজিত করবে, যাতে তারা নিজেদের যথাযথভাবে বিকশিত করতে পারে। ভবিষ্যতে এরাই নিজেদের জাতি, দেশ ও উম্মাহর পথ প্রদর্শক হয়ে উঠবে। সংস্কার আন্দোলনে সেনাপতির ভূমিকা পালন করবে। দেশের কল্যাণ সংস্থার পরিচালকদের উচিত নিজেদের প্রশ্ন করা, কোন বড় প্রকল্পটিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। এরপর তাদের উচিত হাতে থাকা বিভিন্ন সেক্টরের লোকদের কাজে লাগিয়ে সংস্কারের কাজে মনোযোগী হওয়া। শুধু মানুষকে খাবার আর কাপড় দেওয়ার মাঝে সীমিত থাকা কোনো কল্যাণ সংস্থার জন্য খুব বেশি কল্যাণকর কিছু না। যদিও খাওয়া পড়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে মূল্যবোধও পৌঁছে দিতে হবে যেন তা অর্থবহ হয়ে ওঠে। একজন দরিদ্র মানুষ যাতে অলসতা আর উদাসীনতায় জীবন কাটিয়ে না দেয়, ভিক্ষাবৃত্তির দ্বারা পরিচালিত জীবনযাপনে সে যেন অভ্যস্ত হয়ে না পড়ে। এই সংস্থাগুলোর কার্যকারিতা ও প্রভাব বৃদ্ধি করার জন্য বিশেষ কিছু বিষয় খেয়াল রাখা অত্যাবশ্যক। কার্যকর প্রকল্পের উপস্থিতি। 2. যথাযথ বাস্তবায়ন। 3. সুস্থ ধারার সামাজিক প্রথা ও নিয়ম মেনে অগ্রসর হওয়া। 4. সামগ্রিক আয়কে উপযুক্ত খাতে বিনিয়োগ করা। একই কথা আপনি বলতে পারেন প্রতিটি মানুষের ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও। মনোযোগের অভ্যাস একজন মানুষের কাজে যতটুকু মূল্য রাখে তা আপনাকেই খুঁজে বের করতে হবে। তাহলে মূল্যবোধ গঠনে সেটা কীভাবে কাজে লাগাবেন তাও আপনি বুঝতে পারবেন, আর এর ফলে বাস্তবে কার্যকরী পদক্ষেপ নিতেও সক্ষম হবেন আপনি। চিন্তার খোরাক। সভ্যতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হলে ব্যক্তিগত ও সামাজিক প্রচেষ্টাগুলোর মাঝে সমন্বয় থাকা খুবই জরুরি। ভবিষ্যতে নবজাগরণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে, এর কোনো বিকল্প নেই।
ব্যক্তির আলো আলোকিত করবে পুরো সমাজকে। এভাবে আলোকিত সমাজ একটা শক্তিশালী জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখবে। চতুর্থ অধ্যায়, মনোযোগ ভারসাম্যের প্রয়োজনে ও রবের সান্নিধ্যে। শেষ পাতায় আগের কথা। ধরা যাক আপনার জীবন কোনো স্বপ্ন ছিল। আপনি আপনার গল্প নতুন করে লেখার কথা ভাবেননি। আপনার জন্য নতুন কোনো রাস্তাও খুলে যায়নি। কোনো ভালো চিন্তা আপনার মাঝে প্রভাব ফেলেনি। তাহলে কি আপনি আপনার জন্য প্রোডাক্টিভিটি লেসন্স আর মনোযোগ সম্পর্কিত বই পড়ার প্রয়োজন নেই? আপনি কি এ বই পড়বেন না? আমরা বলবো না। বরং আপনি চাকরি জীবনে যে কোনো কাজ করার জন্য হলেও প্রোডাক্টিভিটি বাড়াতে থাকুন, মনোযোগের অভ্যাস গড়ে তুলুন। কালের পরিক্রমায় এই অভ্যাস আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে। জীবনের যে কোনো পর্যায়ে আপনি কিছু একটা করতে পারবেন, কোনো না কোনো গঠনমূলক অবদান রাখতে একদিন সক্ষম হবেন ইনশাআল্লাহ। মনোযোগের এই অভ্যাসটি সন্তান প্রতিপালনেও আমাদের খুব বেশি প্রয়োজন। ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে যে অবর্ণনীয় কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়, তার জন্য মনোযোগ দরকার। আমরা যে পরিবারের সন্তানদের সাথে 20 বছর বা তার চেয়ে বেশি সময় কাটাই, এই দীর্ঘ সময়টা অর্থবহ করে তোলার জন্য কোন কোন মূল্যবোধের উপর পরিবার গড়ে তোলা উচিত? কোন মূলনীতিগুলো সাপ্তাহিক ও মাসিক পারিবারিক সভায় থাকা দরকার? ভ্রমণে বের হলে কিংবা সাপ্তাহিক ছুটিতে কোনো ধরনের বিষয়গুলোর যথার্থ প্রয়োগ হওয়া উচিত। এমন বহু পরিবার আছে যারা জীবনের বড় একটি অংশ অতিবাহিত হওয়ার পরও সন্তানদেরকে নিম্নোক্ত বিষয়গুলো শেখাতে পারে না। অন্যদের সাথে ব্যবহার। 2, মতভেদ হলে একসাথে থাকা, জীবনে নানা সমস্যার মুখোমুখি হওয়া। 4, পারিবারিক ভাঙ্গন রোধে করণীয়। 5, আশেপাশের মানুষগুলোর সাথে যোগাযোগ রক্ষা। 6, দায়িত্ব ও অধিকার বিষয়ক জ্ঞান। 7, অধিকার আদায়ের যথার্থ সমজ্ঞান ও পন্থা। এই ধরনের আরও অনেক বিষয় প্রতিটা পরিবারের অগ্রাধিকার তালিকায় থাকা বাঞ্ছনীয়। এমন যেন না হয় ছেলে মেয়ে বড় হয়ে বিয়ে করে ফেলেছে অথচ এই মৌলিক বিষয়গুলো জানে না। বড় বড় ব্যাপারগুলো তো অনেক পরের কথা। একজন খতিব নিজের এলাকার মসজিদে প্রতি সপ্তাহে কোন কোন বিষয়ের উপর আলোচনা করবেন তার নির্ণয়ে মনোনিবেশ করা তার কর্তব্য। প্রতি জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করবেন সেখানে কোনো মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে। খতিব যদি টানা কয়েক সপ্তাহ তাওহীদের বক্তৃতা দেন এবং এ সংক্রান্ত আলোচনা বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন, তাহলে এমন কিছু দৃঢ় প্রতিজ্ঞ হৃদয় মুসল্লিদের মাঝে খুঁজে পাওয়া সম্ভব যারা বাস্তবে যত বড় সমস্যার মুখোমুখি হোক না কেন দৃঢ় থাকবে। তার খুতবা থেকে ইসলামী মূল্যবোধের কি কি শিক্ষা নিতে পারে একজন মানুষ? খুতবার সাথে আত্মার পরিশুদ্ধি ও মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার সম্পর্ক কতটা হবে? খুতবার মাধ্যমে কোরআন সুন্নাহর প্রতি সম্মান তৈরির বিষয়টা কতটুকু জায়গা করে নেবে? আজ আমরা বিভিন্ন তত্ত্বকে দাঁড় করাতে না পারার যে ব্যর্থতা, তার একটা কারণ হলো এই সুদৃঢ় ভিত্তি গড়ে তোলার কাজে আমাদের পশ্চাৎপদতা। আপনি যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন সেটাতে মনোযোগ নিবদ্ধ করা আপনার দায়িত্ব। আপনার পরিকল্পনার মূলনীতি কি মূল্যবোধের মানে উত্তীর্ণ? আপনার পরিকল্পনা কি কেবল পরিমাণের দিকে মনোযোগ দেওয়া নাকি গুণগত মানের উপরও? পরিকল্পনা বাস্তবায়নে আপনার মনে কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে? কতটুকু শেষ হলো নাকি কিভাবে কাজটা হলো এবং বাস্তবে আপনার পরিকল্পনা কেমন প্রভাব ফেলতে সক্ষম? এভাবে আপনার সাধারণ ও বিশেষ প্রতিটি কাজের ক্ষেত্রে আপনার অনুভূতিতে মনোযোগ যেন জায়গা করে নেয়। যে কর্মজীবী মানুষটি নিয়মিত কাজ করে তারও মনোযোগ প্রয়োজন। না হলে সে তার অফিস থেকে বের হবে ঠিকই, কিন্তু কিছু দরকারি কাজের ফাইল খোলার সময় তার হবে না। এমন বহু মানুষ আছে যারা একটানা দীর্ঘ সময় কাজ করে অথচ সেই কাজের কোনো ফল তারা জীবনে কখনো দেখতে পায় না। যে কারণে তার অধীনে কাজ করছে তার সাথে প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। অতএব আমাদের পরিকল্পনা অনুযায়ী মনোযোগ নিবদ্ধ করা উচিত। যদি সেই কর্মজীবী মানুষটা নির্দিষ্ট অভ্যাস গড়ে নিতে পারত এবং প্রতিদিন অফিসে ঢোকার পর সে অনুযায়ী কাজ করত, তাহলে তার মন প্রশান্ত হয়ে উঠত, মাথা ঠান্ডা থাকতো এবং ধীরে ধীরে কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যেত। যে ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়, তারও প্রয়োজন মনোযোগের। যে প্রতিদিন কি লিখবে, কোন বিষয়ের আলোচনা করবে, যোগাযোগ মাধ্যমে সে কোন কোন মৌলিক জ্ঞানের প্রসার ঘটাবে, কোন ধরনের চিন্তার বিকাশ এখানে ঘটাতে হবে। যদি কোনো মানুষ নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটায় অথচ সে জানে না সে কি করছে বা করবে, তাহলে সেটা তার জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দেয় তার উচিত নিজের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া, যেন সে পাপের সাগরে নিমজ্জিত না হয় এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হয়ে ওঠে।
যে ব্যক্তি পড়ার অভ্যাস গড়ে তুলতে চায় তারও এই গুণটি বিশেষভাবে থাকা চাই। আমাদের মাঝে অনেকে বিক্ষিপ্ত পড়াশোনায় অভ্যস্ত, তাই বছরের পর বছর চলে যায় অথচ কিছুই শেখা হয় না। ইতিহাস, সাহিত্য, চিন্তা, শিক্ষাসহ নানা বিষয় পড়ার জন্য একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলে কেমন হতো? তারা যদি একটা ছক একে কাঠামো তৈরি করে সময় বেঁধে নিয়ে সুবিন্যস্তভাবে বই পড়ার চেষ্টা করত, তাহলে সে বই পড়া ভবিষ্যতে খুব কাজে দিত। চিন্তার খোরাক। চিন্তা ও ক্ষেত্রের ভিন্নতা থাকা সত্ত্বেও আপনি যে কাজই করবেন তাতেই প্রয়োজন মনোযোগের। যদি মনোযোগ না থাকে তাহলে দিন শেষে আপনি ভালো কিছু পাবেন না। ভারসাম্যে পরিপূর্ণ এক জীবন। এই বইয়ের শেষ পর্যায়ে এসে পাঠক শ্রোতা জিজ্ঞেস করতে পারেন, লেখক যে মনোযোগের দিকে আহ্বান করছেন, দেশে বিদেশের নানা উদাহরণ টেনেছেন, শত শত উপমা আর উপকারিতা বর্ণনা করেছেন, সেটা কি আমাদের আশা পূরণ করতে পারবে? আমরা যত সমস্যার মুখোমুখি হচ্ছি তার সমাধান কি এখান থেকে পাবো? এই প্রশ্নের উত্তর বলবো, এই অভ্যাসের কারণে আপনার 2/3 সময় আপনি নিজের পরিকল্পনা বাস্তবায়নে এবং উপকারী চিন্তায় ব্যয় করতে পারবেন। জীবন পরিপূর্ণ হবে অনাবিল সুখের পরশে, আর অতিরিক্ত যে সময়টুকু হাতে থাকবে তা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন কাজ। সফলতা অর্জন করা এবং মনোযোগ নিবদ্ধ করার অর্থ এই নয় যে প্রচেষ্টা, চিন্তা আর ক্ষমতার পেছনে পুরো সময় ব্যয় করে ফেলবেন, অন্যান্য দায়িত্ব পালনের জন্য কোনো সময় থাকবে না, এমনটা নিশ্চয়ই হতে দেওয়া যাবে না। তাহলে কিছু দিনের মধ্যে আপনার ব্যর্থতা অবশ্যম্ভাবী। যখনই আপনার চিন্তা, পরিকল্পনা ও কাজে আপনি সফল হবেন কিন্তু পরিবারকে অখুশি করবেন, কর্মে ব্যর্থতায় গ্লানি বহন করতে শুরু করবেন, আত্মীয়দের হক আদায়ে পিছপা হবেন অথবা কোনো দায়িত্ব পালনে অনীহা আসবে, তখন আপনি ব্যর্থতার কাতারে চলে যাবেন। চিন্তা ও পরিকল্পনায় সফল হয়ে আকাশ ছুঁয়ে ফেললেও বাস্তবে আপনি একজন ব্যর্থ মানুষই থেকে যাবেন। প্রবল ভালোবাসায় যে মেঘ ছুঁয়েছেন তার বজ্রাঘাতেই আপনার সুন্দর জীবনের করুণ সমাপ্তি ঘটবে। ভারসাম্য রক্ষা করতে পারাটা খুবই জরুরি। সব বিষয়কে আপনার গুরুত্ব দিতে হবে। যে কোনো ব্যাপারে উদাসীনতা কিংবা অবহেলার চূড়ান্ত পরিণতি হচ্ছে ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারসাম্যর সংজ্ঞা দিয়েছেন এভাবে: তোমার রবের উপর তোমার হক রয়েছে, তোমার নিজের উপর তোমার হক আছে, তোমার পরিবারের উপর তোমার হক আছে, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করো। সফল তো তারাই যারা তাদের চিন্তা ও পরিকল্পনাকে জীবনে যথার্থরূপে বাস্তবায়ন করতে পারেন। তারা প্রত্যেক বিষয়ে নিপুণভাবে মনোযোগ দিতে পারেন, আবার একই সময়ে তারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। সব ক্ষেত্রে তাদের চেষ্টা, কর্ম ও পরিশ্রমের সামঞ্জস্য ঘটে। এমন মানুষ নিজস্ব পরিকল্পনার বাইরেও কিছু দায়িত্ব থাকে, আশেপাশের মানুষের প্রতি তার হক থেকে যায়। আমাদের পরিপূর্ণ বুদ্ধির বহিঃপ্রকাশ তখনই ঘটবে যখন আমরা প্রতিটি ক্ষেত্রে সমান গুরুত্ব দিব, কোথাও কোনো প্রকার ঘাটতি রাখব না। চিন্তার খোরাক। আপনার দিনের 2/3 সময় যেন আপনার চিন্তা, স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা, খ্যাত ও দক্ষতায় ব্যয় হয়। বাকি সময়টা ভারসাম্য রক্ষার কাজে। এভাবে প্রত্যেকটা বিষয়কে যতটা গুরুত্ব দেওয়া দরকার তার চেয়ে এক বিন্দুও কম দেবেন না। মনোযোগ লাভের কার্যকরী পন্থা। মনোযোগ লাভের সবচেয়ে কার্যকরী পন্থা হলো আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলা। যে ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ে সুখী হতে চায় তাকে আল্লাহর সাথে উত্তম সম্পর্ক গড়ে তুলতেই হবে। পেছনের অধ্যায়গুলোতে মনোযোগ অর্জনের যত কলাকৌশল বলা হয়েছে তার সবই নির্ভর করে এই বিষয়টির উপর। যে এটি অর্জন করতে পারবে না তার বাকি সব অর্জন বৃথা। এটি জীবনের প্রকৃত অর্থ, সর্বোচ্চ উদ্দেশ্য। যদি কারো ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে সে যেন এর আঙ্গিনায় নিজেকে স্থাপন করে দেয়। এক মুহূর্ত সময়ও যেন হাত ফসকে পালিয়ে না যায়। সময় যতই অতিবাহিত হোক, বসন্ত একদিন আসবেই জীবনে। আপনি যদি আপনার কোনো স্বপ্ন পূরণ করতে চান তাহলে মসজিদমুখী হতে শিখুন, সালাতের হক আদায় করুন। যখনই শুনতে পাবেন হাইয়া আলা সলাহ, তখন যত ব্যস্ততাই আপনাকে ঘিরে থাকুক না কেন ক্ষণিকের জন্য সেসব ব্যস্ততা দূরে সরিয়ে রাখুন। আপনি কোনো সভায় আছেন তার পরোয়া করবেন না। হৃদয়ের আহ্বান ও মনের প্রশান্তির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে তাকে কখনো গুরুত্ব দেবেন না। যে ব্যক্তি এমন কিছুকে গুরুত্ব দেয় আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়েন, আর যে ব্যক্তি সুখের সময়ও আল্লাহকে আকুল ভরে স্মরণ করে আল্লাহ তাকে দুঃখ সময়ে আগলে রাখেন। আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ মিশে আছে। সিজদায় গিয়ে কিংবা দোয়ায় যখন মহান রবকে আহ্বান করা হয় তখন যে স্বাদ পাওয়া যায় তার বিবরণ শুধু সেই দিতে পারবে যে তা অনুভব করেছে। দুনিয়ার বুকে আর যদি তার সাথে যুক্ত হয় একান্ত নফল সালাত পড়া কিংবা শেষ রাতে জায়নামাজে কিছু সময় কাটানো, তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সেই সাথে কেউ যদি এই কাজটা অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সে দুনিয়ার থেকে জান্নাতের খানিকটা নিয়ামত পেয়ে গেল।
আপনার হৃদয়কে কোরআনের আঙ্গিনায় ছেড়ে দিন। কোরআনের সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে তুলুন। কোরআনের কিছু পৃষ্ঠা তেলাওয়াত করাকে আপনার দৈনন্দিন রুটিনে পরিণত করুন। প্রতিদিন কোরআন নিয়ে ভাবার যেন নির্দিষ্ট সময় থাকে। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি ধীরে ধীরে অনুভব করবেন সব কিছু পেয়ে গেছেন। এমন অনাবিল প্রশান্তির স্বর্গীয় স্বাদ আর কিছুতেই পাবেন না। আল্লাহর আনুগত্য, সালাত, সিয়াম, সদাকা, জিকির, তেলাওয়াত, তাদাব্বুর, আত্মীয়তার সম্পর্ক, উমরাহ, যত রকমের হতে পারে সবগুলোতে যেন আপনার সামান্য হলেও অংশ থাকে। আল্লাহর নিদর্শনকে সম্মান করুন। হৃদয়ের গভীরে অনুভব করতে থাকুন। যদি আপনার রব এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ জানতে পারেন, তবে তা পালনে আত্মনিয়োগ করুন। যে কাজে আল্লাহর অসন্তুষ্টি অর্জনের সামান্যতম আশঙ্কা থাকে তা নির্দ্বিধায় ছেড়ে দিন। হারাম কাজ থেকে আরও দূরে থাকুন। আপনার অঙ্গ প্রত্যঙ্গের খেয়াল রাখুন। কোনো পাপ কাজে ভুলেও জড়াবেন না। হ্যাঁ, যদি অভ্যাসবশত কিছু হয়ে যায় সেটা ভিন্ন কথা। আশা করা যায় পরম করুণাময় তা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এভাবে চলতে থাকলে ধীরে ধীরে আপনার জীবনে বাধাগুলো সরে যাবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন মুসলিম জীবনের সাফল্য সূত্র, প্রোডাক্টিভিটি লেসন্স বইটি। আমরা ইতিমধ্যে বইটি শেষ করেছি। এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো বই পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।